নাসির ভাই এখনো কারাগারে। এরকম অবস্থায় আমাদের পক্ষে বিজয় মিছিল করা সম্ভব না। ইনশাআল্লাহ আগামীকাল নাসির ভাইয়ের জামিনের জন্য যা যা করা দরকার আমি একজন অ্যাডভোকেট ঠিক করে সেই নিয়ে তাকে নির্দেশনা দিয়ে দিয়েছি। আশা করছি আগামীকাল পরশুর মধ্যেই ওনার জামিনটা হয়ে যাবে। আর যেহেতু সামনে রমজান মাস, আমরা হয়তো রমজানে একটা ইফতারের আয়োজন করব। বিভিন্ন ইউনিয়নে ইফতার হবে ইনশাল্লাহ। আর যেটা করব ঈদের পরে, এখন না, ঈদের পরে বাঙ্গালপাড়া মাঠ বিশ্ব রোডের এখানে আমরা বড় করে 19টা ইউনিয়ন একসাথে একটা বড় জনসভা। আমার ঢাকায় যাচ্ছি ইনশাল্লাহ, আমার মায়ের সাথেও দেখা করব, শপথ নেব। আপনাদের সবার দোয়া চাচ্ছি। ইনশাল্লাহ শপথের পরপরই আমি আবার চলে আসব। আর রমজানে ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের সাথে আমার 19টা ইউনিয়নের সাথে অন্তত একদিন করে হলেও আল্লাহ যেন আমাকে ইফতার আপনাদের সাথে। আল্লাহর রহমতে আপনাদের সবার অসম্ভব পরিশ্রমে আল্লাহ আমাদের এই বিজয় দিয়েছে। আমাদেরকে আজকে থেকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এমন ভাবে আচার আচরণ কাজ হবে যাতে 5 বছর পর মানুষের কাছে আমাদের যাইতে না হয়, মানুষ যেন নিজে এসে রুমিন ফারানা হাসে। ঠিক আছে? আমরা কোনো বিশেষ দলেরও প্রার্থী না, মতেরও প্রার্থী না। আমরা কেবলমাত্র এই ধর্মেরও না প্রার্থী না, ওই সবাইকে নিয়ে আমরা একটা শান্তির সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই। আমরা একটা সম্প্রীতির সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই। আমরা একটা উন্নয়নের সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, আমি মিডিয়াতে কথা বলার সময় আমি কিন্তু বলেছি যে আশুগঞ্জে আমাদের বন্দর আছে, আমাদের গ্যাস আছে, আমাদের সার কারখানা আছে, আমাদের বিদ্যুৎ আছে। আমি যদি গ্যাস আর বিদ্যুৎটা নিরবচ্ছিন্ন সাপ্লাই আনতে পারি, যে এটার কোনো হবে না, থাকবে, সবসময় থাকবে, তাইলে কিন্তু আমাদের এখানে প্রচুর বিনিয়োগ আসবে।